আপনি জুলাই নিয়ে বাজে মন্তব্য করলে, অশ্লীল শব্দ প্রয়োগ করলে সেটা ক্রিমিনাল অফেন্স হবে এবং আপনার নামে মামলা হবে, আপনাকে শাস্তির আওতায় আসতে হবে। আপনি জেল খাটতে বাধ্য, কিংবা এই ব্যাপারে নতুন একটা আইন হতে পারে। এই ব্যাপারটা গত কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে। ব্যাপারটাকে সবথেকে বেশি উস্কে দিয়েছেন সম্প্রতি প্রায় 150 কোটি টাকা সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে লোপাট হওয়া কিংবা দুর্নীতি হওয়া প্রজেক্টে, পুরোটা না, ওই প্রজেক্টে, জুলাই জাদুঘর প্রজেক্টে যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে ম্যাসাকার খবর হওয়া, যার বিরুদ্ধে সেই মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি মানে সাংস্কৃতিক উপদেষ্টা ছিলেন, তিনি ফেসবুকে এই ব্যাপারটা বেশি উস্কানি দিয়েছেন। মানে জুলাই নিয়ে কেউ সমালোচনা করলে তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি দিতে হবে, এরকম আইন করতে হবে তিনি বলেছিলেন। এবং তার সুরে অনেকটা সুর মিলালেন আজকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ। কি বললেন তিনি? কি করতে যাচ্ছে সরকার? তিনি যেটা বললেন সেটা কি সরকার ভাবছে? যদি সেটা ভাবা হয়, জুলাই নিয়ে সমালোচনা করার যদি শাস্তি হয়, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্যমূলক কথাবার্তা, কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধের অবমাননা, পতাকার অবমাননা, জাতীয় সঙ্গীতের অবমাননা, এগুলো যারা করছে তাদের বেলায় কি ভাববে সরকার? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সম্প্রতি এই মেহের আফরোজ শাওনের জুলাই সিডিআই লেখাকে কেন্দ্র করে রীতিমতো দেশ উত্তাল অবস্থা। এবং এরই মাঝে আমরা দেখেছি যে শাওনের ফেসবুক যে আইডি, সেটাও উধাও হয়ে গেছে, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা খুব সহজেই বোঝা যায়। ব্যাপক রিপোর্ট করার মাধ্যমে হয়তো পেজটা গায়েব করে দেয়া হয়েছে, সেটা হতেই পারে। শাওন এটা যে ভালো কাজ করেছেন এটা কোনোভাবেই আমরা বলতে চাই না। এর আগের ভিডিওতেও আমরা বলেছি যে এই ধরনের শব্দ প্রয়োগ, এই ধরনের কৌশল, এটা অবশ্যই ভুল, এটা অ্যাভয়েড করতে তিনি পারতেন। তিনি বিজ্ঞ মানুষ, তার মতো করে তিনি ভেবেছেন। তারপর থেকেই প্রসঙ্গ উঠেছে যে জুলাই সিডিআই শুধু না, জুলাইয়ের সমালোচনা করলেই তার বিচার হতে হবে, আইন করতে হবে এমন। আজকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বললেন যে এটা ক্রিমিনাল অফেন্সের মতো। ৭১ টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স হিসেবে যুক্ত করতে আলাপ হতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে এটা ক্রিমিনাল অফেন্স হিসেবে আইন করার আলাপ হতে পারে। একটা সম্ভাবনার কথা বলছেন, ওয়েল অ্যান্ড গুড। তিনি যখন এই সম্ভাবনার কথা বলছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে জুলাইকে অবমাননা করা অবশ্যই উচিত না, অবশ্যই এটা অনৈতিক। এখানে কোনো আপত্তি নেই। যে কোনো কিছু, একটা আন্দোলন, একটা সরকার বিরোধী আন্দোলন, যেটাকে অনেক রং চং মাখিয়ে অনেকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা, ৪৭কে ওন করা, ৪৭-এর সঙ্গে লিঙ্ক করা, এই কাজগুলো করছেন, তারা অপরাধ করছেন, তারা ভুল করছেন, তাদের ভুলটা বাদ দিলাম। কিন্তু একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং সেই মানে বিজয় হওয়া একটা আন্দোলন, সেটা সম্পর্কে কটূক্তি করা, বাজে কথা বলা, গালাগালি করা অবশ্যই উচিত না। সেটা ঠিক আছে, আইন হলেও হতে পারে, কিন্তু আইন হওয়াটা ব্যাপারটা হাস্যকর হবে কিনা সেটাও একটা ব্যাপার। তবুও আইন হলেও হতে পারে। কিন্তু যখন এই কথা সরকার ভাববে, কিংবা সরকারের এত বড় দায়িত্বশীল একজন ব্যক্তি বলবেন যে জুলাই কটূক্তি ক্রিমিনাল অফেন্স কিনা এটা আলোচনা করি, চলুন, আলোচনা হতে পারে, তখন তাকে পাশাপাশি অবশ্যই তার চাইতে 1000 গুণ গুরুত্ব দিয়ে বলতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি, মুক্তিযুদ্ধ নিয়ে অশ্লীল কথা, বাজে কথা, নোংরামি, মুক্তিযুদ্ধের নানা কিছু অস্বীকার করা, এগুলোর জন্য দেশদ্রোহিতার শাস্তির বিধান করতে হবে, যেগুলো আছে, এবং সেগুলোর প্রয়োগ করতে হবে। যেমন আপনি ইচ্ছা করলেই বলতে পারেন না 16ই ডিসেম্বর বিজয় দিবস আমি মানি না। যারা বলছে তারা তো বহাল তবিয়তে রাজনীতি করছে, কই তাদের বিরুদ্ধে তো একটি কথাও বলছেন না। যারা বলছে যে বিজয় দিবস আমাদের না, ওটা ভারতের বিজয়, যারা বলছে যে 26শে মার্চ স্বাধীনতা দিবস না, আমাদের প্রকৃত স্বাধীনতা হচ্ছে 75-এর 7ই নভেম্বর,
তাদের তো কিছু বলছেন না। যারা বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন একজন হিন্দু লিখবে, তাদের কিছু বলছেন না। যারা বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, এই কথার মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে, সুতরাং এই জাতীয় সঙ্গীত আমরা মানি না, তাদের কিছু বলছেন না। যারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে না, জাতীয় সঙ্গীত গায় না, কই তাদের কিছু বলছেন না। যারা এই মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিনিয়ত কলঙ্কজনক সব কথা বলছে, 2000 শহীদ হয়েছে, 30 লক্ষ, এটা বাজে কথা, এটা শেখ মুজিবের একটা ভুয়া কথা, 30 লক্ষ না এটা 3 লাখ হবে, কেউ বলছে 2000, কেউ বলছে মরেইনি, এবং তারা বলছে যে 3 লাখ যদি মারা যায়, 3 লাখের মধ্যে 2.5 লাখ বিহারি মরেছে, যেটা মুক্তিযোদ্ধাদের আঘাতে মরেছে, এরকম বক্তব্য যারা দিচ্ছে, কই তাদেরকে জেলে নেওয়ার কথা তো বলছেন না। আপনি যদি জুলাইয়ের ব্যাপারে এতটা কনসার্ন হন, তাহলে 1 লক্ষ গুণ আপনাকে কনসার্ন হতে হবে মুক্তিযুদ্ধের ব্যাপারে। যদি সেটা হতে পারেন, তাহলে জুলাইকে নিয়ে এরকম আইন হতেই পারে। মুক্তিযুদ্ধ নিয়ে আপনাকে কনসার্ন হতে হবে আগে, তারপরে অন্যান্য সাবজেক্টগুলোতে আসতে হবে, এবং এই প্রত্যাশা আমাদের থাকতেই হবে, আমাদের আছে সেই দলের প্রতি, যে দল এখন ক্ষমতায় আছে, যে দলের প্রতিষ্ঠাতা বীরাঙ্গনের খেতাবপ্রাপ্ত রণাঙ্গনের খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা সেই প্রত্যাশা করতেই পারি। যখন এই কথা তিনি বলছেন, তখন পাশাপাশি আর একটা কথা বলেছেন, যেটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের থেকে বাংলাদেশ বেশি দামে গম কিনছে। প্রতি টন অন্যান্য দেশ থেকে কিনলে যেটা লাগতো তার চেয়ে অনেক বেশি দামে কিনছে সরকার। এই কথাটা তিনি স্বীকার করে নিয়েছেন, এবং স্বীকার করে নিয়ে অহেতুক একটা যুক্তি দিয়েছেন যে এটা করা হয়েছে এই কারণে যে যুক্তরাষ্ট্র গার্মেন্টস শিল্পের উপরে যে ট্যারিফ বসাতে চাইছিল, বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্রধান শুধুমাত্র রেমিটেন্স ইনকামকারী একটা সেক্টর না, এখানে প্রায় 40 লাখ মানুষ কাজ করে, 5 জন করে পরিবারের সদস্য হলে 2 কোটি মানুষ এটার উপরে নির্ভরশীল। 2 কোটি মানুষ নির্ভরশীল যখন, এই 40 লাখ মানুষ যে ইনকাম করে, সেই ইনকাম আবার যখন দেশের বাজারে খরচ করে, ডিম কিনে, এটা কিনে, ওটা কিনে, তখন ওই ব্যবসাগুলো এটার উপরে নির্ভরশীল। নানাভাবে তিনি বোঝানোর চেষ্টা করলেন গার্মেন্টস শিল্পকে বাঁচাতে সরকার বেশি দামে গম কিনছে। ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না? ব্যাপারটা বোধহয় একটু বেশি হাস্যকর হয়ে গেল, কারণ গার্মেন্টস শিল্পকে বাঁচাতে বেশি দামে গম তো আগে কখনো কোনো সরকার কিনেনি। তাহলে প্রফেসর ইউনূসের করা এই চুক্তি, যেটাকে অনেকে দেশ বিক্রির চুক্তি বলেন, গোলামির চুক্তি বলেন, সেই চুক্তির পক্ষে কেন এই সরকারকে সাফাই গাইতে হচ্ছে? এই চুক্তি তো বিএনপি সরকার করেনি, তাহলে ইউনূস সরকারের করা এই চুক্তিকে কেন সাফাই গাইতে হচ্ছে? তাহলে কি প্রফেসর ইউনূসের এই চুক্তির সঙ্গে বিএনপিরও একটা পুরোপুরি সমর্থন ছিল যে ওকে করেন, আমরা আছি? সেই প্রশ্ন কিন্তু আসছে। এই প্রশ্ন এই কারণেই আসছে যে বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, সাবেক নিরাপত্তা উপদেষ্টা যিনি, তিনি কিন্তু আগেই বলে দিয়েছেন যে এই চুক্তি যখন করা হয় তখন দলগুলোর সম্মতি নিয়েই করা হয়েছে। বিএনপি কিন্তু সেটা রিফিউজ করেনি, জামাত রিফিউজ করেছিল। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।